তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমরা অনেকে আছি যারা আমরা কিন্তু আমাদের বাড়ির নাম্বারটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমাদের প্রত্যেকে কিন্তু বাড়ির নাম্বার রয়েছে আলাদা আলাদা করে, যেটা সরকার থেকে দেওয়া হয়েছে। সেই নাম্বারটা কিন্তু আমরা জানি না, অনেক ক্ষেত্রে কিন্তু সে বাড়ির নাম্বারের প্রয়োজন হয়। তো আপনি কি করে বাড়িতে বসে বাড়ির নাম্বার জানতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে? আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো, তার জন্য ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে গিয়ে টাইপ করবেন এনভিএসপি। এবার এই যে ভোটার সার্ভিস পোর্টাল রয়েছে এখানে ক্লিক করবেন, করার পরে এইরকম পেজটা চলে আসবে। আসার পরে আপনাকে যেটা করতে হবে, ডাউনলোড ইলেকটোরাল রোল, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। এবারে এখান থেকে আপনাকে আপনার স্টেটটা সিলেক্ট করতে হবে। এবার এখান থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। এবার এখানে অ্যাসেম্বলিটা সিলেক্ট করতে হবে। এবার নিচে ভোট কেন্দ্রের নাম রয়েছে, এখান থেকে ওটা সিলেক্ট করুন, টিক দিয়ে দেবেন। দেওয়ার পরে যে ক্যাপচার রয়েছে, ক্যাপচারে দেওয়ার পরে ডাউনলোড সিলেক্ট পিডিএফে ক্লিক করুন। এবার ডাউনলোড সিলেক্টেড পিডিএফে ক্লিক করব, করার পর ডাউনলোড হচ্ছে, অলরেডি হয়ে গেছে ডাউনলোড। এবার এটাকে ওপেন করব, করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার ডাউনলোড হয়ে গেছে। এবারে এখানে কিন্তু আপনি আপনার নামের লিস্টটা পেয়ে যাবেন, ঠিক আছে? প্রথম নামটা খুঁজে বের করবেন, করার পর এখানে দেখেন লেখা রয়েছে, দেখুন বাড়ির নম্বর। বাংলাতেই রয়েছে বাড়ির নম্বর N0013, N15, N0020। এখানে নাম রয়েছে, স্বামীর নাম কিংবা পিতার নাম থাকবে, আর বাড়ির নাম রয়েছে N0018 ইত্যাদি থাকবে, ঠিক আছে? এখান থেকে আপনি কিন্তু অতি সহজে চেক করে দেখে নিতে পারেন যে আপনার বাড়ির নাম্বার কত। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।